মেয়েরা যেভাবে মানে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এটি অবর্ণনীয়। এবং রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকার কারণে যেভাবে মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন করা হয় কিংবা তাদের অ্যাপিয়ারেন্স বলেন, কিংবা আমার মনে হয় যে আমার কোনো কাজের বা আমার কোনো পদক্ষেপে যদি সাংগঠনিক সমালোচনা করা হয়, গঠনমূলক সমালোচনা করা হয়, আমি নিজেকে শুধরাই নিতে পারি। কিন্তু যখন আসলে এইভাবে মানে নোংরা আক্রমণ করা হয় প্রতিহিংসা মানে মূলকভাবে, সেটি আসলে কোনো সমাধান বয়ে আনে না। তো আমি আসলে গঠনমূলক সমালোচনাকে সাধুবাদ জানাই, কিন্তু একই সাথে এটাও অনুরোধ করতে চাই যে যাতে কেউ মানে মানে অপ্রাসঙ্গিক নোংরা আক্রমণ না করে, সাইবার বুলিং না করে। হেরে গেলে বর্জন করে, আমার মনে হয় এটা কোনো বিবেচনাপ্রসূত আচরণ হবে না। আমাদের দায়িত্ব থাকবে যে বিশ্ববিদ্যালয় যাতে সুষ্ঠু একটি নির্বাচন মানে আমাদেরকে দিতে পারে সেটি এনশিওর করা। এবং একই সাথে আমরা একটি মানে বিতর্কিত নির্বাচন 19 সালে দেখেছি, এবং এবার আরও কিছু জটিলতা, যেরকম হচ্ছে হল কার্ড নিয়ে একটা জটিলতা, কিংবা ধরেন যে 3-4টা করে হলের ভোট কেন্দ্র একসাথে করা, যেখানে 19 সালে দেখেছিলাম যে একটি হল একটি ভোট কেন্দ্রে থাকার পরেও দীর্ঘ সময় লাইন জ্যামিং এবং নানান রকম সমস্যায় তারা পড়েছিলেন। তো আমার মনে হয় যে কিছু মানে বিশ্ববিদ্যালয়ের কিছু অবিবেচনাপ্রসূত আচরণ আছে, সেটি আসলে নির্বাচনের আগেই তাদের শুধরে নেওয়া উচিত। আমি যেহেতু শামসুন্নাহার হলে নির্বাচিত ভিপি ছিলাম, আমরা কিছু সেবামূলক কর্মকাণ্ড কিন্তু উদ্যোগ কিন্তু আমরা 19 সালেই নিয়েছিলাম। যদি উদাহরণ দেই, আমরা হচ্ছে আইডি কার্ড জমা দেওয়ার সাপেক্ষে অনাবাসিক এবং হচ্ছে অন্য হলে নারী শিক্ষার্থীরা আমাদের হলে অবস্থান করতে পারতেন, পরীক্ষার আগে থাকতে পারতেন। তারপরে মায়েরা বোনেরা হলে আসতে পারতো। এগুলো না বিশ্ববিদ্যালয় প্রশাসন এক এক করে বন্ধ করে দিয়েছে। তো যে কাজগুলো আমরা ইতোমধ্যে করেছিলাম, সেটি আমার উদ্যোগ থাকবে পুরো বিশ্ববিদ্যালয়ের নারী হলে এই উদ্যোগটি নেওয়া। এবং একই সাথে ধরেন যে নারীদের একটা ক্লাস এবং আরেকটা ক্লাসের মাঝখানে 3-4 ঘন্টা বা 2 ঘন্টা গ্যাপ পড়ে, তখন ওনারা কোথায় যাবেন আসলে? তো ওনাদেরকে সর্বোচ্চ যাতে অ্যাকোমোডেট করা যায় সেই ব্যবস্থাটা নেওয়া। এবং একই সাথে একদম বেসিক যে অধিকারগুলো, সেগুলোই না অপ্রতুল। আপনি ক্যাম্পাসে নারীবন্ধ শৌচাগার হাতে গুনে পাবেন। এবং হাইজিনের যে ব্যাপারটা আমি যদি আরেকটু ক্লিয়ার করি, নারীরা কিন্তু ইউরিন ইনফেকশনের মানে ঝুঁকিতে অনেক বেশি থাকেন। তো একদম বেসিক যে হাইজিন সেটি থাকে না। তারপরে হচ্ছে বা নিরাপত্তার যে ব্যাপারটা, আপনি খাবারের মান দেখেন, শিক্ষার মান দেখেন, মানে সব কিছু আসলে যেগুলো বেসিক, যেগুলো বিশ্ববিদ্যালয়েরই আসলে প্রোভাইড করা উচিত, সেগুলিও আসলে দেখা যায় যে তারা মানে কোনো মাথা ব্যথা নেই তাদেরকে। তো সেগুলো সর্বাগ্রে আদায় করে নেওয়া, আবাসন সংকট নিয়ে কাজ করা। এবং ফার্স্ট ইয়ার থেকেই একটা মেয়ে আসলে, যেহেতু মেয়েদের হলের সংখ্যা ছেলেদের অর্ধেকের চেয়ে কম, ফার্স্ট ইয়ারে আসলে মানে ধরেন যে প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা একজন নারী শিক্ষার্থী প্রচণ্ড ভালনারেবল অবস্থায় থাকেন। তো তাদের সেই সমস্যাটাকে অ্যাড্রেস করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বাধ্য করা এবং তাদেরকে একটা গ্রুমিংয়ের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা পদক্ষেপ লাগে, তাদের একটি মানসিক স্বাস্থ্যসেবা, তাদের হচ্ছে লেখাপড়ার ক্ষেত্রে একটা একাডেমিক সাপোর্ট, তাদের হচ্ছে ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে যা যা স্টেপ নেওয়া যায়। যেরকম অনেক শিক্ষার্থী হচ্ছে টিউশনি করে হচ্ছে তাদের দেখা যায় অনেক লম্বা সময় চলে যায়, কিন্তু এটি তাদের পরবর্তী ক্যারিয়ারে কোনো ভ্যালু অ্যাড করে না। তো কর্মমুখী শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের ছোট ছোট মানে রিসার্চ বলেন বা তার বিভাগ সংশ্লিষ্ট কাজের সুযোগ করে দেয়, এবং একই সাথে সে ভবিষ্যতে কি করতে চায়, কোন সেক্টরে যেতে চায়, সেই সেক্টরটা অ্যাড্রেস করে সেভাবেই যাতে তাদেরকে ফার্স্ট ইয়ার থেকে গ্রুম করা হয়, এটি আমার মনে হয় খুব বেশি জরুরি। এবং একই সাথে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বাইরে পড়তে যে মানে যাওয়ার একটা আগ্রহ রাখেন মাস্টার্স শেষ করে, তো সেটির জন্য তাদেরকে একদম মানে প্রথম থেকে প্রস্তুত করা এবং বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে একটু সংযোগ স্থাপন করা, এগুলো আমাদের প্রচেষ্টার মধ্যে থাকবে। মানে বিশ্বাস করি একজন ভোটার তার পূর্ণ স্বাধীনতা আছে, তিনি কাকে ভোট দিবেন এবং হচ্ছে কাকে মনোনীত করবেন। এবং আমার মনে হয় যে এই স্বাধীনতা নিয়ে মন্তব্য করা কিংবা ভোটারদেরকে অসম্মান করার অধিকার আমার নেই, কারোরই নেই। এবং আমি মনে করি যে ভোটারদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকা উচিত। এবং একই সাথে আমার অনুরোধ থাকবে যে মানে স্বাধীনতা বিরোধী কোনো শক্তি যাতে আমাদের ক্যাম্পাসে না আসে। যেহেতু আমরা 52 ভাষা আন্দোলন বলেন কিংবা 71-এ যেহেতু আমাদের একটি অগ্রণী ভূমিকা ছিল, 24-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণেই 24 একটি মাত্রা পেয়েছে। 15 জুলাই যদি আমাদের উপর হামলা না হতো, তো আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো এগুলো মানে বিশ্ববিদ্যালয়ের ভোটাররা এটি হচ্ছে বিবেচনায় রাখবেন এবং একই সাথে যারা 71 এবং 24-এর প্রশ্নে আপোষহীন তাদেরকে নির্বাচিত করবেন। নিয়ে বহুবার বলেছি, আবার বলি, যখন এক দফা দাবিটি আমি চাই তখনই আসলে এই প্রশ্ন মীমাংসিত হয়ে যায়, এটা নিয়ে আর কোনো প্রশ্নের অবকাশ থাকে না। এবং আরেকটা ব্যাপারে আমার একটা স্ট্র্যাটেজিক মুভ ছিল, কারণ আমি 9 জনের একটা প্যানেল নেতৃত্ব দিয়ে মানে আমরা জিতে এসেছিলাম, আমাদের কিন্তু কোনো কিছু আমাদের অনুকূলে ছিল না। তো আমার আরেকটা ব্যাপার হচ্ছে, তিনি আসলে ডাকসুর আজীবন সদস্য থাকলেও মানে মানে ডাকসু কিংবা বিশ্ববিদ্যালয়ে কিছু যায় আসতো না, না থাকলেও কিছু যায় আসতো না। তো সেটি আসলে খুব অপ্রাসঙ্গিক একটা বিষয়, সেটিকে আসলে যেভাবে হাইলাইট করা হচ্ছে আমি মনে করি যে এটি আসলে
মানে আমাকে বিপদে ফেলার একটা চেষ্টা, আর কিছু না। এটা হচ্ছে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ কিংবা পরমতের প্রতি যে সহিষ্ণুতা, সেটা আসলে একেবারেই নেই, এবং এই কারণেই বর্তমানে রাজনৈতিক সংস্কৃতিটি খুব কলুষিত। তো আমি আসলে আমার জায়গা থেকে সর্বোচ্চ সহনশীলতা এবং ধৈর্যের পরিচয় দেওয়ার চেষ্টা করছি, কিন্তু দিন শেষে আমিও মানুষ। তো আমার আহ্বান থাকবে যে যারা এই কাজগুলো করছেন তারা আসলে মানে শুধু বিরুদ্ধ মতের বলে মানুষকে ধরেন যে বিভিন্ন নোংরা আক্রমণ করা থেকে বিরত থাকবেন। আপু আপনার